না, ম্যাজিক তো বেস্ট টিম। আমার মনে হয় যে কোয়ালিটি প্লেয়ার্স যারা ক্যাপাবলস। আপনি টিম যদি দেখেন, আমার মনে হয় যে এটাই তো বলে দেয় যে 10টা ন্যাশনাল টিমের T20 ফর্মেটে 10টা প্লেয়ার যাও, মানে বুঝতেই হবে যে আপনি কত স্ট্রং টিম। ওইভাবে বললে ঋষাদও আমার টিমে ছিল 11টা প্লেয়ারই কিন্তু আসলে। তো যাই হোক, আমি বিষয়টা বলি যে উই আর কোয়াইট স্ট্রং টিম। এই যে এটাই সিক্রেট, আর কিছু না। ছেলেরা ভালো খেলেছে, দে আর অল ইন ফর্ম। আপনি যদি আমাদের সবার পারফরমেন্স দেখেন, আমরা হয়তো বা বোলিংয়ে কেউ টপে নাই, ব্যাটিংয়ে কেউ আমাদের টিম থেকে টপে নেই, বাট আপনি যদি অ্যাভারেজ দেখেন, সবার পারফরমেন্স, স্ট্রাইক রেট দেখেন, এন্ড অফ দ্য ডে আপনি মানে তাদের স্ট্রাইক রেট প্লাস অ্যাভারেজ দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন হাউ গুড ফর্মে ছিল। সবাই তো ব্যাটিং পায়নি অনেক ম্যাচে। জাকির আলী যেমন প্রথম দিকেই ব্যাটিং করেছে, পরের দিকে তো ব্যাটিংই পায়নি বেচারা। তো সুতরাং টিম ভালো ছিল। ইচ্ছা ছিল আনবিটেন চ্যাম্পিয়ন হওয়ার এবছর, বাট যাই না, বাকিটা আল্লাহর ইচ্ছা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যদি আমরা দেখি যে শান্তর ব্যাটিং, যদি আমরা দেখি তাহিদ হৃদয়ের ব্যাটিং, জাকির আলী অনেকের ব্যাটিং, সবাই কিন্তু 100-র উপরে 120, 30, 40, 50 স্ট্রাইক রেট মেনটেন করেছে। অর্থাৎ ডিপিএলেও তাদের সেই T20 মেজাজে খেলেছে, বা ফিনিশিংয়ে বা শেষের দিকে স্লগে সেই পিন হিটিংটা সেটা করতে পেরেছে। এটা আসলে T20 বিশ্বকাপে কতটুকু কাজে লাগবে? আমার মনে হয় যে কোনো বড় রান করাই কনফিডেন্ট। তাহিদ 100 করে গেছে, একটা 3টা মনে হয় 50 করেছে। শান্ত ব্যাক টু ব্যাক 100 করলো, 2টা ব্যাক 100 করে গেছে। তাহলে তো বাড়তি একটা অবশ্যই মানে কনফিডেন্ট কাজ করবে। আপনি যখন রানে থাকবেন না, যখন বড় রান করবেন, এটা তাদের কনফিডেন্ট দিবে। আমি মনে করি যে যারাই আবুনি থেকে গেছে, আমি এটুকু বলতে পারি দে উইল বি ভেরি কনফিডেন্ট। আমি যদি তাসকিন শরীফের কথা বলি, আমি যদি সাকিব সাইফুদ্দিনের কথা বলি, সবাই কিন্তু আমার মনে হয় যে আত্মবিশ্বাস নিয়ে ন্যাশনাল টিমে গেছে। বাকিরা ওরা কতটা এক্সিকিউট করতে পারে ওখানে, আমার মনে হয় যদি যেই একটা অ্যাটমসফিয়ার ওরা খেলেছে, আমি চাই যে ওরা 10 জন এখানে আছে, প্লাস যারা বাকিরা আছে, তানজিন পারভেজ ইমন কিংবা তানজিদ তামিম, রিশাদ, সবাই মানে দেয়ার এক ব্যাচ টাইপের। তো এই ড্রেসিং রুমের পরিবেশটা যদি ভালো থাকে, ওরা যদি প্রেশার ছাড়া খেলতে পারে, যেই ফর্মটা ওরা এখানে করেছে সেটা কন্টিনিউ করে, সেই এক্সিকিউশন যদি ঠিক থাকে, তাই আমি মনে করি বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে 5 দিন যেতে ওরা হচ্ছে। ফাইটের সুযোগকে মিস করবে কিনা? না, আমার মনে হয় না, ইটস নট। তারা দে আর ভেরি গ্রোন আপ, তারা নিজেদের ডিসিশনগুলো নিতে পারে, জানে। তো আমার মনে হয় এটা না। তারা ডেফিনেটলি জিম্বাবুয়ের এগেনস্টে আমি মনে করি যে বাংলাদেশ 5 দিন জেতা উচিত, সত্যি কথা বলতে, যে ফর্মে আছে বাংলাদেশে।